বাবার হো। কি গান এগুলো রে? যখন হোটা বলেছে তখন কারেন্ট পালিয়ে গিয়েছে। আচ্ছা, হো পর্যন্ত শিখেছে। ওই হো পর্যন্ত। এটা ভক্তিমূলক গান নয়, ওইটা ভক্তি। বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন। শোন এ মা, এ কে রে? তখন থেকে লম্বা পড়া দেখছি, খুব ফুটুর ফুটুর করছে। চিনছিস না? চিনিস না? এত দূর চিনিস না? কেন? তোর বাবা। এটা বাবা? হ্যাঁ তোর বাবা। আমি তো মনে করলাম তাল পুকুরের গাব্বা। হ্যাঁ বাবার ছেলে, তাই মারবা না? তোর বাবার ছেলে না তো কার ছেলে? হ্যাঁ মারবে। এ মা, বাবা পাল্টা। হাই বাবা পাল্টা। কি করে বাবা পাল্টাবো? এ বাবা কি করে হইলো? কেন কি করে হলো? তোর বাবার সঙ্গে আমার বিয়ে হলো, তবেই তোর বাবা হলো। কে বিয়ে করলো? তোর বাবা আমাকে বিয়ে করলো। তুমি তো খুব হারামের লোক। কেন কি হয়েছে? তুমি তো খুব বদমাই লোক গো। আরে কি হলো নাকি? তুমি কইলা তুমি আমার মাকে কইলা। দেখেছো? তুমি কইলা তো তুমি আমার মাকে কইলা। আরে হারামজাদা, কাকে করব? তোর মাকে করব না তো? কেন তুমি এই গ্রামে যদি কইতে তাহলে আমাদের 3 ঘর কুটুম বাঁচতো না। হারামজাদা, এই গ্রামে করলে কুটুম্ব বাড়তো। তোর বাবার সঙ্গে আর আমার বাবার সঙ্গে কথা হলো, তারপরে তোর বাবার সঙ্গে আমার ধুমধাম করে বিয়ে হলো। একদম বোম ফাটিয়ে। বোম আবার গতম গতম। এ মা, কি হলো? কি তোদের বিয়েতে খুব ভোজ ভাত হয়েছিল? অনেক আনন্দ হয়েছিল, 7 গ্রামের লোক খেয়েছিল। তোদের গোষ্ঠী কেমেছে? কি হলো? কি ওই 7খানা গ্রামের লোককে নেমন্তন্ন করে খাওয়ালে 5টা লয় 10টা লয়, একটা মাত্র তোদের আমি শয়তান। বেশ হারামজাদা, শয়তান নাই, সন্তান। হ্যাঁ, তা শিক্ষিত মানুষ খালি চুল হইতেই পারে? শিক্ষিত? হ্যাঁ। চুলাবা কিরে ভুল? তা তোমার যে অতই বুদ্ধি, দেখো তুমি আমাকে কই নেমন্তন্ন করলে না? তুই পাক পাক করে নাচ বোন। হ্যাঁ, আমি তোর বোন হই। বোন হয়? কে বললো? তোর মা। তুই তো বললি। আমি বললাম পক পক করে না, তুই খালি শুন। ও, শুনতে বলেছি। শোন, বললাম নাকি? যখন আমাদের বিয়ে হয়েছে তখন নিমন্ত্রণ করবো কি করে? তুই তখন কোথায়? তুই তখন কোথায়? আমি কোথায় ছিলাম? কোথায় ছিলি? আমি ছিলাম না। কোথায় ছিলি? হ্যাঁ খাপি। কোথায় ছিলি? কেন ছিলাম না? উত্তমের দিদিমার কাছে বসে বসে বিড়ি খেয়েছিলাম। তখন তুই পৃথিবীতে ছিলি, তখন তুই ভগবানের কাছে। আমি তখন ভগবানের কাছে? হ্যাঁ। কেন তুই তো সারাদিন মোবাইল নিয়ে টাচ করে বেড়াচ্ছিস, ওয়াইফাই কানেক্ট করছিস। কই তোদের মোবাইলে ব্যালেন্স ছিল না? আমাকে মিস কল দিনি, মিস কল। সে কথা নয়, ভগবানের কাছে মোবাইল থেকে ফোনও যায় না, চিঠিপত্রও যায় না। ঈশ্বরের কাছে প্রার্থনা করে 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 বলো, আমাদের 10 বছর বিয়ে হলো, কোনো ছেলে পুলে হচ্ছিল না। এই বাবার থানে, মায়ের থানে, এ মাজারে ও মন্দিরে গিয়ে গিয়ে তবে তো তুই হলি। হ্যাঁ, দিলে মাজারে ও মাজারে গিয়ে বাবার হচ্ছে চামড়া তুলে দিল। লাই রে বাবা। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। সব মন্দিরে গিয়ে বাবার কাছে প্রার্থনা করে এই, করে আমার বাবার হাঁটুর চামড়া তুলে দিয়েছিস মানেটা কি? লাই গো ভাই, তোমার মাথা ভাই, আমি তোর ভাই। মাথায় ঠিক নাই। মাথা ঠিক নাই। এই শোন, তখন কি করলাম জানিস? অনেক প্রার্থনা করার পরে কতদিন পরে তুই আমার এই পেটে এলি। তোর এইটুকু গাবাই আমি এসেছিলাম? গাভা নয়, গর্ভ। আরে তো এইটুকু এত বড় ছেলে। হ্যাঁ, মনে পড়ছে, মনে পড়ছে। কি দিস তুই একদিন ঝাল খেয়েছিলি, আমি তোয়াল পাঠান লেখতে দিয়েছিলাম। যা, তোর বাবাকে মেরে ফেললি তো। সরি যাবা, সরি যাবা। সামনে তোর বাবার দরকার কি? সামনে তোর ছিলে তোর পিছনে। এই, তোমার বেটাই কথা হয়েছে। তুই আমার পেটে লাথি মারছিলি, তখন তুই কি করে জানলি? সেই তুই ঝাল খেয়েছিলিস? তো তুই কি করে জানলি? আমি পেটে ভেতরে ছিলাম না, শুনছিলাম। আরে বাবা, তখন তুই এত বড় ছিলি না, ছোট ছিলি, আমার পেটে ছিলি। 10 মাস 10 দিন এই পেটে রেখে কত কষ্ট করেছি, তারপরে তুই তো পৃথিবীর বুকে এলি। কে 10 মাস 10 দিন ছিল আমার এই পেটের মধ্যে? তোর এইটুকুতে? হ্যাঁ। কেমন ভালো ছেলে বাচ্চা। হে, কেন কি হয়েছে? তুমি বাবা না ভাই রে ভাই? ভাই, ভাই না ভাই। তুমি যে আমার মা কতই ভালোবাসো। হ্যাঁ। এই হারামির বাচ্চাকে কেটে ফেলবে। এই এই কোথায়? যা 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 যা। কি ব্যাপার, তোমার উপর রেগে গেলে কেন? হঠাৎ করে আমি তো কিছু বুঝতে পারলাম না। কথা বলতে বলতে তোমার উপর রেগে গেল, কোথায় ছুটে পালিয়ে গেল। দাঁড়ালে হলোটা কি? দাঁড়ালে, তোর বাবা কি করেছে বলবি তো? কেটে ফেলবো। কেন কাটবি? কেন? ওই হারামির বাচ্চাকে কেটে ফেলবো। কেন? তোকে যে অতই ভালোবাসে, তুই 10 মাস 10 দিন হয়ে গেল পেটটা করে আমাকে ধরে তুললি। ওই হারামির বাচ্চাকে 5 মাস 5 দিন ভাগ করে নিল না। আরে পুরুষের পেটে কখনো সন্তান হয় না। তাও তো বটে, জানলাম
তো দরজা নাই বেরিবে কোন দিকে? এই স্কুল কলেজে না গিয়েও না পড়াশুনো করে নির্বোধ হয়ে থেকে গেল। আই শোন, দেখেছিস তো পাড়ার ছেলেরা কত শিক্ষিত হচ্ছে, কেউ মাস্টার হচ্ছে, কেউ ডাক্তার হচ্ছে, আর তুই সেই গর্ধব থেকে গেলি। এ মা কি হয়েছে? এ মা, এইখানকার উত্তম আমার থেকে ক বছরের ছোট রে? তোর থেকে বেশি নয়, 5 বছরের ছোট। আর কটা ছেলে? ওর বোধহয় 2টো ছেলে 1টা মেয়ে, 3টে ছেলে মোট। তোদের মরণ হয় না? কেন? আরে ভগবান তো দিকে দেখতে পাই না। কেন, কি হয়েছে কি? হ্যাঁ মা, খালি তুমি দেখতে পাচ্ছ না? এদের মাথায় বাজ ফেলে দাও। আরে হলোটা কি? তোমার গ্যারেজে যদি বাজ না থাকে 3 ফাটা ইট ফেলে দাও। আরে ধ্যাৎ, হলোটা কি বলবি তো? আরে ও যদি আমার থেকে 3 বছরের ছোট, তোর থেকে 5 বছরের ছোট। 5 বছরের ছোট হয়ে ওর যদি 3টি ছেলে হয়, তাহলে আমার কটা আধার কার্ড কম হইল বল? তার মানে কি বলছে রে? আমার কি কটা বলছিস? রেশন কার্ড কম হইল বল? কিসের রেশন কার্ড, কিসের আধার কার্ড? আমি- তোর আধার কার্ড আছে তো? আমি কত চাল পেতাম তুই চাল নিয়ে কি করবি? না, আমি কত চাল পেতাম আরে কিন্নে কথার ভাত শুনে কিছু বুঝতে পারছে কি? বুঝছে না। এ মা, কি হয়েছে? বুঝতে পারে না? না তো। এ ঘর থেকে ওই ঘরে যায়, হো হো হো, টুকটুক করে বুঝতে যায়, পারোনি? কাছে কাছে বেড়ায়। কিছু নিবি? হ্যাঁ, কি নিবি? ওই যে বললাম এই ঘর থেকে ওই ঘরে যায়। আরে বুঝতে পারছো না? হ্যাঁ, বুঝতে পারবো না বাবা, 10 মাস 10 দিন পেটে রেখেছি। হ্যাঁ। আমার ছেলে মুখে না বললেও মনের কথা আমি বুঝতে পারি। তুমি ছাড়া কে বুঝবে? আমার মা বুঝবেন নাকি? তোর মা ছাড়া কে বুঝবে? হ্যাঁ, তো মা বুঝবেই তো। হ্যাঁ বলো কি কিভাবে নেবে? বুঝতে পারলি? ও একটা খরগোশের বাচ্চা নেবে। খরগোশের বাচ্চা? ঠিক আছে, তুমি যখন বলছো ওকে খরগোশের একটা বাচ্চা এনে দেবো। খরকতের বাচ্চাকে তোর মা কাটি খা। হ্যাঁ? কেন, এই কি শীতের হলো? দিনের কাঁটাটা কোন দিন সবে? কি কি নিবি বলবি তো? আর আমি বাচ্চা, আরে বাবা কি নিবি বলবি তো? মা বাবা যত ঠান্ডা জিনিস, ছেলে পিলে বড় হয়েছে, বিয়ে সাথে দেবে দিয়ে মরিয়ে যাবে। আরে নাই, আরে বাবা কি নিবি বল? খরকতের বাচ্চা নেবে। কি নিবি? বলি মা গো মা, কি হলো? তোমার কেন বুদ্ধি হলো না? বলি এত লোকের বিয়ে হলো, ও মা গো এত লোকের বিয়ে হলো, আমার হলো না। বলি মা গো তোমার কেন মরণ হলো না? মা গো তোমার কেন মরণ হলো না? ছি ছি ছি, এটা কি ধরনের নাচ? কি হলো রে? যা কি হলো? যা যা যা, ছেলে আমার খোড়া হয়ে গেল গো। কি হলো রে? কি হইল রে? এই নাচের নাম জানেন না? না তো। এই নাচের নাম হচ্ছে মিঠুনের বই দেখিনি? হ্যাঁ দেখেছি তো। ডিস্কো ডান্সার, ডিস্কো ডান্সার। ডিস্কো ডান্সার। এই নাচের নাম হচ্ছে ব্রেক ফেল। ও আচ্ছা, তুই নাচছিলি? হ্যাঁ আচ্ছা, আমি তো মনে করি তোর বাবাকে লেতুচ্ছিলি। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে যে ধান বলছে। এ মা বুঝতে পারিস? না, বুঝতে পারিনি। তুই তোর গোষ্ঠী কেমেছে। আরে বাবা কি হয়েছে বুঝে বলবি তো? এ মা, কি হচ্ছে? আচ্ছা তুই যখন তুই তো বাবাতে ঘরে শুইস, হ্যাঁ, তা তুই তো দরজাকে লাগাই, কেন আমি লাগাই? তা তুই ঘুমিয়ে গেলি। বাবা লাগাই। আচ্ছা আমি যদি ঘরে ঘুমিয়ে যাই, তাহলে আমার দরজাকে লাগাবে? ফাঁকাই থাকবে। হাঁটি অ্যাম্বুলেন্স হয়ে যাবে। আরে কি হয়েছে বুঝে বলবি তো? আরে বুঝিয়ে বলবি তো? এখনো বুঝতে পারে না রে। না। মা আমার একটু ব্যবস্থা করে শীতের সময়। আরে লেপ নিবি? কিন্নে আবার লেবে নেবে, লেপটা তোর বাবাকে দেখা। বিয়ে করবি? আরে কিন্নে শোনো শোনো শোনো, কি হয়েছে? আরে আসল কথা বুঝতে পারছো না? আরে ছেলে পেকে গিয়েছে গো। মা বিয়ের কথা বলছো? আরে ছেলে পেকে গিয়েছে। আমার নাকে লজ্জা লাগছে। সত্যি তুই পেকে গেছিস? হ্যাঁ মা, বুটটা খাইলি হবে। তার মানে কি? হাত পা কি গেছে? ফাটি খাই গেলে? ধ্যাৎ, আরে সেই পাকা নয়। তাহলে কোন পাকাটা? তুই যে বিয়ে করবি খাওয়াবি কি? কেন বাবা খাওয়াবে? আমি খাবো আমি খাবো। না আমি খাওয়াবো। তুই বিয়ে করবি আর আমি খাবো নাকি? আর তুই বসে বসে খাবি? মাথা বসে খাবো না, আজকে থেকে শুয়ে শুয়ে খাবো। এই, সেই কথা নয়। তুই বিয়ে করলে তোকেই খাওয়াতে হবে। তুই কি ইনকাম করতে পারিস? না
শোন, তোকে একটা বিয়ে দিতে পারি, হ্যাঁ। কিন্তু একটা কাজ আছে। কি বল? তোর নামে 1 বিঘা, আমার নামে 1 বিঘা, তোর বাবার নামে 1 বিঘা, 3 বিঘা। মোট 3 বিঘা জমি আছে। হ্যাঁ, আছে। এই 3 বিঘা জমিতে তোর বাবা বেগুন চাষ করেছে। অনেক বেগুন, অনেক। হ্যাঁ দেখেছি তো, সে দেখেছিস? ওই বেগুন যদি বাজারে নিয়ে গিয়ে ঠিকঠাক দামে বিক্রি করে ফিরে আসতে পারিস, তাহলেই তোর বিয়ে দেবো। সত্যি বলছিস? হ্যাঁ, যদি ব্যবসা ঠিক মতন করে আসতে পারিস, হ্যাঁ। বেগুনের জমি যদি হাটে গিয়ে সঠিক মতন বেচা কিনা করে আসতে পারিস, তবেই তোর বিয়ে দেবো। এ মা, কি হলো? তা বাবার জমির বেগুন কিরকম? জানিস না? সেই যে কুশি বেগুন। ওই শুরু শুরু হ্যাঁ, ছোট ছোট কুশি কুশি। কেন হবে না? খুশি হবে না কেন? বাবার জমির রস নাই তো, রস শুকিয়ে যায়। ও বাবার খুশি বেগুন নয় না। হ্যাঁ, মা তোর জমি? আমার জমিতে মাকড়া বেগুন, সাদা সাদা, গোড়ায় মোনা মোনা কাটা। এই গুতা গুতা। মায়ের জমি না সাইজে ভালো, খুব টেস্ট, খুব টেস্ট বাবা। এ মা, আমার জমি, আমার জমি তোর জমিতে তুই বেগুন দেখিস নি? না, চাইনি তোরে। সরু সরু লম্বা পাড়া। শৈলে হ্যাঁ, আরে সরু বেগুন। সে কালো বেগুনটা, লম্বা পাড়া কালো বেগুন। হ্যাঁ। হ্যাঁ, এত বড় যে বেগুনটা হয় না, ওইটাই তোর জমির বেগুন। একবার চিকচিক করছিল, হ্যাঁ, একদম সোনার মতন চিকচিক করছে। কচি গাছের বেগুন, হ্যাঁ, আর বাবা জানিস, একবারে কচি চিকচিক চিকচিক। এ বাবা, আ বাবা, সবচেয়ে ওই বেগুনটার দাম বেশি। আমারটা হ্যাঁ, তোর বাবার যে বেগুনটা আছে, হ্যাঁ। ওটা 20 টাকা কিলো বিক্রি করবি। ও বাবা তো আর আমার যে বেগুনটা, ওটা 30 টাকা কিলো। ও মোটা, হ্যাঁ, তোর যেটা আছে ওটা 50 টাকা ওটার কিলো। দাম বেশি বাবা। কারণ আমারটা 50। হ্যাঁ, যাও বেগুনের বস্তা এই নিয়ে এসো। শোন, এ মা, আর খানা কুচু? কানা কুচু 10-20 টাকা যে যা দেয়, যে যা এই দেয়। শোন, আমি বেগুন আনতে গেলাম জমি থেকে, তাড়াতাড়ি করে ওকে ব্যবস্থা করে দাম বেগুনটা নিয়ে আস। শোন বাবা, দাম দর করে দিলাম। হ্যাঁ। তোর বাবার জমির যে বেগুন আছে, ওটা 20 টাকা করে কিলো। আমার জমির বেগুন 30 টাকা কিলো। আর তোর জমির বেগুন 50 টাকা কিলো। আর কানা পকোড়াগুলো যে যা দেয়, যে যা দেয়, যে যা দেয়। ওদের বেগুন নিয়ে এসেছে তোর বাবা। ধর 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 ধর। এই, কেমন করে ধরলি? বুড়ো মানুষটাকে ফেলে দিলি? তোল বাবাকে, তোল। আনতে পারবে না তো যাওয়ার দরকার কি? তৈরি চলে গেছে বেগুন আনতে। ওটা 50 কেজি বেগুন, ভালো করে ধরবি তো। তোল, মাথায় তোল। যা বাজারে নিয়ে যা। এ মা, বেগুন তো বাবার কাছে হাটে যায়নি, কিভাবে দেখতে হয় আমি জানি না, একবার শিখি দে। কেন? তুই বেগুন নিয়ে হাটে গেলি, হ্যাঁ। বেগুন নিয়ে বসে পড়লি, হ্যাঁ। এবার বাজারে যখন খরিদ্দার আসবে, হ্যাঁ, কি বলবো? বলবি চাই বেগুন। এই লিবি রে বেগুন, ছি ছি ছি, লিবিরে বেগুন? চাই বেগুন। ধ্যাৎ, লিবিরে বেগুন না, তাহলে? বেগুন নেবে গো, বেগুন। মধুর সুরে কোকিল কণ্ঠে। হ্যাঁ, মধু 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 সুরা। হ্যাঁ, কোকিল কণ্ঠে। কোকিলের মতো সুর করে বলতে হবে। মা 3 কেজি মধু কিনে দে, কেন? মুখে ঠাকাবো আর মধু শুরু করি গো। ধ্যাৎ, আরে মিষ্টি সুরে কথা বলতে হয়। কান চালাও, কান চালাও। ধর, মাথায় বেরো, মাথায় বেরো। ধর, 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 ধর। ও ধরে নে, কুচলো। লাগো, লাগো, লাগো। ছি, লোকটাকে মেরে ফেলবি নাকি? বললাম ও পারবে না। তা তুই তুলবি তো? আচ্ছা কো যাম না, যা খালি মারছে। যা, তোর বিয়ে হবে না, যা। যা, তোর বিয়ে দেবো না, বলো, বলো ওর থেকে। হ্যাঁ, রে। না যাবো যে। যাবি? চল, ওটা, 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 তাড়াতাড়ি বলো। তোল তোল তোল, বেগুন তোল। ধর, 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 ধর। ওপরের দিকে তোল, ওপরের দিকে তোল। এ মা, মাজা গেল। মা, মাজা ঠিক কর। এই, মাজা সোজা কর। বাবা, শোন বাবা, বেগুন কি ভারী রে। 50 কেজি ওজন। গেলাম মা। এসো বাবা, হ্যাঁ মা, আসছি। এসো। বল, বল ডাকলি যে? কখন ডাকলাম? এই যে বললে এসো। ধ্যাৎ, তুই বাজারে যাচ্ছিস তা আমি বলবো নাকি? যাও। বলে গেলাম। এসো বাবা। বল। আরে মুশকিল। তুই তো বললে এসো বাবা। ওই আশা বলিনি। তাহলে? তুই বাজারে যাচ্ছিস, হ্যাঁ। আজ নতুন ব্যবসায় যাচ্ছিস, হ্যাঁ। আমি মা তোকে বলতে পারি যাও, তাই বলতে হয় এসো। এর কথা হ্যাঁ, আগে বললি না। মা গেলাম। এসো। আই যেমন না
ছেলেটা এত বড় মানে অন্যায় কাজ করছে? লোকের বাড়ি বলে দলে বলেছে, ওই খেজুর প্যান ছিঁড়ছে, সমস্ত দায়িত্ব তোমাকে নিতে হবে। বেশ, আজ তো একটা কাজের দায়িত্ব দিয়েছো, যদি ঠিকঠাক বেগুন বিক্রি করে চলে আসতে পারে হ্যাঁ। তাহলে তোমার বন্ধুর মেয়ের সঙ্গে ওর বিয়েটা দিয়ে দিও। চলো তাড়াতাড়ি রান্না করো, খেয়ে